কেন জানি গ্রামের আকাশ বাতাস দেখে খাওয়ার একটা ইচ্ছা জাগছে। অনেকে তো রান্না করে পাহাড়ে যেও খাবার খায়। যাই হোক, এই মুহূর্তে তো আমরা পাহাড়ও যেতে পারবো না বা গ্রামে যেও আকাশ বাতাস দেখে খাবার খেতে পারবো না। তাই আজকে আমি এখানেই আকাশ বাতাস দেখে খাবার খাবো। তো সেটা দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সকালে রোদে বসে খিচুড়ি খাইতে মন চাইছে, তাই ছেলেকে দিয়ে রাত্রে খিচুড়ি সবকিছু আনিয়ে রাখছিলাম। খিচুড়ির সাথে কিন্তু চেপা শুটকির ভর্তা আর আলু ভর্তা থাকবে। তো সবকিছু আনিয়ে রাখছি, কিন্তু ঘরে যে পেঁয়াজ নেই সেটা আমার একটুও মনে নাই। সকালে আমি রান্না করতে এসে দেখি পেঁয়াজ নাই। তো সেই সময় মনে করেন কেমনটা লাগছিল। ছেলেরা এত সকালে ডাক দিল, সে যেতে চাইবো না। তো যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজ দেখে আমি রান্না করব না ভর্তা বানাবো। আর এখানে খিচুড়ি রান্না করব হচ্ছে আমি পোলার চালে খুদ দিয়ে, সাথে মুসুরির ডাল আর মুগ ডাল দিয়ে। মুসুরির ডালটা আমি মিলাই নিয়েছি, কিন্তু মুগ ডালটা আমি ভাইজে দেবো তাই মিলাই নেই। আর এই যে এখানে আমি আলু ভর্তা করব, তাই এখানে কিছু আলু নিতেছি। এখন আমি আলুগুলা ধুইয়া তারপর চুলায় বসায় দেবো সিদ্ধ করার জন্য। আর নতুন আলু ভর্তা এখনো খাইনি, আজকেই বানাচ্ছি। আর এইদিকে যে পেঁয়াজ আসলে সেই পেঁয়াজ গুলো আমি কাইটা নিয়েছি। পরে ছেলে ঘুমোর থেকে উঠার পর তাকে দিয়ে আবার পেঁয়াজ আনাইছি। যাই হোক, ভর্তা না করলে এই পেঁয়াজ দিয়ে আমার রান্না হয়ে যেত। ভর্তার জন্য ছেলেকে দিয়ে আবার পেঁয়াজ আনাইছি। তো এরকম সমস্যা মনে হয় আমাদের মতো অনেক গৃহিণীরাই পড়ে। রান্না করতে এসে এরকম গুরুত্বপূর্ণ জিনিসগুলোই থাকে না বা বাজার থেকে আনতে মনে থাকে। তো আমার কাটাকুটি সবকিছুই শেষ হয়ে গেছে। এখন আমি খিচুড়ি রান্না করতে চলে আসছি। আমি কিন্তু অফ ক্যামেরা খিচুড়ির জন্য মশলা কষাই নিয়েছি আগেই। তো ধুয়ে রাখা চাল ডাল সবকিছু দিয়ে দিয়েছি, সাথে কিছু আলুও দিয়েছি আমার ছেলে মেয়েদের জন্য। আর চাল ডাল গুলা মশলার ভিতরে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এই যে মগটা দেখতেছেন, এই মগটা দিয়ে আমি সবসময় পোলার পানি খিচুড়ির পানি মাইপা দিই। এটা অনেক পুরানো একটা মগ, এটা আমি সবসময় ক্যামেরার পিছনে ব্যবহার করেছি। তো খিচুড়ির ভিতরে পানি দেওয়ার শেষ, এখন আমি চুলাটা পাল্টাই নিলাম। তারপর আমি এই চুলা পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচামরিচ ভাজা নিয়েছি। এখন আমি শুটকি গুলা দিয়ে দিলাম। তারপর শুটকি গুলা ভাজা নেওয়ার পর ধন্যবাদ দিয়ে দিলাম। আর এই তো ধন্যবাদ দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিলাম। আমি কিন্তু শুটকি ভর্তাটা সবসময় শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাই। আজকে আমার কাঁচামরিচ দিয়ে ভর্তাটা খাইতে মন চায়, তাই কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নিতেছি। আর এইদিকে কিন্তু আমার খিচুড়ির রান্নাটা হয়ে গেছে। আর এই খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। যাই হোক, এখন নাড়াচাড়া দিয়ে খিচুড়িটা নামিয়ে নিব। আর ওদিকে কিন্তু আলু ভর্তাটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। সবকিছু তো ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই যতটুকু সম্ভব ততটুকু ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। আর এই তো শুটকি ভর্তা কিন্তু বানানো হয়ে গেছে। আর আমি যেখানে বসে খাবারটা খাবো সেখানে আমার মেয়ে সবকিছু আগেই নিয়ে রেখেছে। আর এই শীতের ভিতরে কিন্তু আমাদের বারান্দা অনেক রোদ আসে, তাই আমি রোদে বসে খাওয়ার প্ল্যান করি। আর আমরা যারা ঢাকায় বসবাস করি তারা চাইলেও কিন্তু রোদে বা উঠানে বসে খাবার খেতে পারি না। আমার কাছে আমাদের বারান্দার রোদটা অনেক ভালো লাগছে, তাই অনেকদিন ধরে এখানে বসে খাবার খাইতে মন চাইছে। এই জন্য আজকে বসে পড়লাম মেয়েদেরকে নিয়ে এখানে খাবার খেতে। আর এই তো এখানে আমি খিচুড়ি বাইরে নিতেছি আমাদের জন্য। এখানে আমার ছেলেও আছে, তার বারান্দায় বসে খাওয়ার মুড নাই, তাই তাকে ঘরেই দিয়ে। আর এইভাবে খাওয়ার সিস্টেমটা দেখে আমার মনে হচ্ছে ঘরে বসে ছোটখাটো একটা পিকনিক করলাম। তো আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লেগেছে, সেই সাথে খাবারটা খেয়েও অনেক আনন্দ পেয়েছি। তাই আপনাদের সাথে শেয়ার করলাম এরকম সুন্দর মুহূর্তটা। এই তো এখানে আমার ছেলে মেয়ে আর আমার জন্য খিচুড়ি গুলো বাইরে নিয়েছি। আর সকালবেলা খিচুড়ির সাথে এরকম ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। তো এখানে আমার ছোট মেয়েকে খিচুড়ি আর আলু দিয়েছে, সেটা চামচ দিয়ে মাশাআল্লাহ অনেক মজা করে খাচ্ছে। আর ওদিকে ছেলেকে খিচুড়ি ঘরে দিয়েছি। তারপর এখন 3 মাই যে এখানে খিচুড়ি গুলো খাইয়ে নিব। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য মন থেকে আমার অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।